আল্লাহর রাসূল কিয়াম করেছেন, আল্লাহ খাতুনে জান্নাত পাক কিয়াম করেছেন। তিরমিজি শরীফ, কোনটা তিরমিজি বার করেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 226 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 226। আর আমার কাছে যেটা ইন্ডিয়া আছে 227। এই তিরমিজিটাই শুধু একটা পেজের ভেতর হয়ে গেছে দেখছি, আমি আগে খেয়াল করিনি, এখন দেখতেছি 226 আমাদের বার করে নিচ্ছি। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 226 পৃষ্ঠা। এই হাদিসের রাবী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কে রাবী? জগৎ জননী, সমস্ত মুমিনদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। উনি বলেছেন, যখনই ফাতেমা রাসূল পাকের কাছে আসতেন আলাইহিস সালাম, ইজা দাখালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কামা ইলাইহা ফাকাব্বালাহা ওয়া আজলাসা বিমাজলিস। আগে দেখিয়ে দিই, ব্যাখ্যা পরে করছি। এই দেখুন তিরমিজি শরীফের হাদিস, এই হচ্ছে জামিউ তিরমিজি, জামিউ তিরমিজি, তিরমিজি শরীফের হাদিসে পাক। আচ্ছা, এবারে হাদিস পাকটা বার করি। এই হাদিস ভালো ধরছে না যায়, তিরমিজি শরীফ মিসকিন সাথে ধরে। হ্যাঁ, এই দেখুন আমি দাগ দেওয়া আছে, মানে এখানে অন্য জায়গায় দরকার হয়েছিল যে দাগ দিয়ে রাখা আছে। তিরমিজি শরীফে 226 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। কোন প্রিন্ট? আমি দেখে দেখে রিডিং করছি যে ক্বালাত ওয়া কানাত ইজা দাখালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قام إليها فقبلها وأجلسها في مجلسه فكان النبي صلى الله عليه وسلم إذا دخل عليها قامت من مجلسها فقبلتها وجلستها। رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যখনই খাতুনে জান্নাত পাক ফাতেমাতুজ জাহরা রাসূল পাকের ঘরে প্রবেশ করতেন, যখনই আসতেন আল্লাহর নবী খাতুনে জান্নাত পাকের জন্য উঠে দাঁড়িয়ে যেতেন। লফজে কিয়াম শব্দ হাদিসে আছে, কাম, কামা, কিয়াম করতেন। অনুরূপ রাসূলুল্লাহ যখন আসতেন খাতুনে জান্নাত পাকের কাছে, খাতুনে জান্নাত পাকে দাঁড়িয়ে যেতেন। তো খাতুনে জান্নাত পাক রাসূলুল্লাহ কিয়াম করতেন, রাসূলুল্লাহ খাতুনে জান্নাত পাকে। তারপর কি করতেন? রাসূল পাক যখনই দেখতেন যে আমার কন্যা ফাতেমা আসছেন, সঙ্গে সঙ্গে উনি যে চেয়ারে যেখানে বসে আছেন উঠে দাঁড়িয়ে যেতেন, তারপর এগিয়ে যেতেন, এগিয়ে গিয়ে ফাকাব্বালাহা, আল্লাহর রাসূল খাতুনে জান্নাত পাকের হাত ধরে চুমতেন। অতঃপর ধরে এনে উনি যে আসনে বসেছিলেন খাতুনে জান্নাত পাককে ধরে বসিয়ে আল্লাহর নবী পাশে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ, কি ইজ্জত করতেন ভাই! কোন বাপ মেয়ের জন্য দাঁড়ায়? কোন হিস্ট্রিতে দেখেছেন? কোন ইতিহাসে? এমনকি রানীও যদি হয় তার মেয়ের বাবা দাঁড়াবে না, রানী তার বাবার জন্য দাঁড়াবে নাকি? তো কেন দাঁড়াতেন? আমরা দেখছি উনি ওনার কন্যা, তাই ভাবছি যে এটা কি ব্যাপার। কিন্তু খাতুনে জান্নাত পাক যে কি ছিলেন ওটা আমরা চর্মচক্ষু দ্বারা চিনতে পারবো না। উনি কে ছিলেন একমাত্র রাসূলুল্লাহ জানতেন, তাই দাঁড়াতেন, মেয়ের জন্য দাঁড়াতেন না। তো আল্লাহ রাসূল দাঁড়িয়েছেন না দাঁড়াননি? দাঁড়িয়েছেন। কার জন্য? এবং একদিন নয় যে কোনোদিন ফাতেমা আসলেন আর দাঁড়ালেন, বললেন ইজা দাখালা, যখনই আসতেন তখনই দাঁড়াতেন। এটা আমালে পরিণত করেছিলেন। তো যখন খাতুনে জান্নাত পাকের জন্য, আহলে বাইতের জন্য রাসূল পাক দাঁড়িয়েছেন, কিয়াম করেছেন, তো আহলে বাইত রাসূলের জন্য কিয়াম করনা, খাড়া হোনা এ সুন্নাতে রাসূল है। তো যদি তাদের জন্য আহলে বাইত পাকের জন্য দাঁড়ানো যদি সুন্নাত হয়, তো আহলে বাইত বানানে ওয়ালা, আহলে বাইত বানানে ওয়ালা রাসূল পাকের জন্য হারাম। সুন্নতের চেয়েও বড় কিছু থাকলে সেটা হবে। তো খাতুনে জান্নাত দাঁড়িয়েছেন, রাসূল পাক দাঁড়িয়েছেন, কাজেই রাসূল পাক এই মজলিসে হাজির হন। এই নিয়তে যদি কেউ দাঁড়ায় বা ওনার নাম পাকের স্মরণে যদি দাঁড়ায়, এটা দাঁড়ানো খাতুনে জান্নাত পাকের সুন্নাত। আবার খাতুনে জান্নাতের জন্য রাসূল পাক দাঁড়িয়েছেন, এই জন্য নবী পাক যা করেন ওটা আমাদের জন্য সুন্নাত। দাড়ি রেখেছেন, দাড়ি রাখা সুন্নাত। টুপি পরেছেন, টুপি পরা সুন্নাত। পাগড়ি পরেছেন, পাগড়ি পরা সুন্নাত। বাচ্চাদেরকে স্নেহ করতেন, স্নেহ করা সুন্নাত। বড়দেরকে তাজিম করতেন, তাজিম করা সুন্নাত। আল্লাহর নবী তার আহলে বাইতের জন্য দাঁড়িয়েছেন, তো রাসূল পাক তো দূরের কথা, আহলে বাইতের জন্য কিয়াম করা, গাউস পাকের জন্য কিয়াম করা, খাতুনে জান্নাতের জন্য কিয়াম করা, মাওলানা আলীর জন্য কিয়াম করা, ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের জন্য কিয়াম করা, ये सुन्नत रसूल बल्कि ये सुन्नत मुअक्किदा है।